এভরিওয়ান, নতুন একটা ব্লগে নতুন একটা দিনে তোমাদের সবাইকে স্বাগত। মেঘালয়তে আজকে আমাদের ডে 1। তো দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছি, ফ্রেশ হয়ে এখন যাবো সাইট সিন করতে। সবাই রেডি অলমোস্ট, আমি ঘুরে দেখাতে পারছি না, সবাই রেডি হচ্ছে। তো চলো আজকের দিনটাকে আর আজকের ব্লগটাকে এখান থেকে স্টার্ট করা যাক। দেখতে থাকো আমরা কোথায় কোথায় যাই আর কোথায় কোথায় সাইট সিন করি। আজকে আমার ফুল লুক, আর তো আমরা রেডি, এখন বেরাবো। আমরা সবাই রুমে 1 ঘন্টা টাইম পেয়েছিলাম, স্নান টান করে ফ্রেশ হয়ে রেডি হয়ে গেছি। আর প্রথম দিনের জন্য ভীষণ এক্সাইটেড ছিলাম, বেরোনো যায়। তো এই যে এটাই আমাদের বাস, আমরা 4 দিন এটাতে ঘুরবো, বেরিয়ে পড়লাম। তো চলো এখন যাওয়া যাক। আমাদের ফার্স্ট ভিউ পয়েন্ট লাইটলুম ক্যানিয়ন। স্যার যেটা বললো, এখানে মারাত্মক ঠান্ডা, মারাত্মক। আর এই হচ্ছে আপাতত আমার লুক। এখানে হাওয়াতে আর রোদ্রের আলোর জন্য তাকানোই যাচ্ছে না, তো সেই জন্য সানগ্লাসটা পরে নিলাম। আর ওই যে ওইখানে সবাই, তো চলো যাই। দেখো এখানে কতটা নিচু, দেখে মাথা ঘুরছে। আর এই জায়গায় একটা বাঁশের ব্রিজ, দারুণ দেখতে, দারুণ। সত্যি কথা বলতে এইসব জায়গা না ক্যামেরাতে জাস্টিস করার নয়, আর ফোনের ক্যামেরাতে তো আরোই নয়। নিজের চোখের সামনে দেখার যে ব্যাপারটা না আলাদাই রকম। এই সমস্ত জায়গা আগে আমরা টিভি, সিনেমা বা কোনো সিনারিতে দেখেছি, নিজের চোখের সামনে দেখে না একদম অন্যরকম লাগছিল। হালকা কুয়াশা কুয়াশা মতো ছিল, ওটা না থাকলে না জানে আরো কত সুন্দর লাগতো। আর এই জায়গাটা তো ভীষণ ডিপ ছিল, আর আমার দারুণ লেগেছে। তো এই হচ্ছে মেঘালয়তে আমাদের ফার্স্ট লাঞ্চ। আমরা ওই সামনেই একটা হোটেল থেকে লাঞ্চ করি। আজকে আমাদের অপশনে ছিল এগ থালি আর ভেজ থালি। অনেকে ভেজ থালি নিয়েছিল, আমরা এগ থালি নিয়েছিলাম। প্রথমে খাবারটা দেখে একটু অদ্ভুত লেগেছিল, বাট ওখানে এরকমই খাবার দাবার, আর খাবারটা মোটামুটির মধ্যে বেশ ভালোই ছিল। হয়ে গেল আমাদের লাঞ্চ কমপ্লিট সবার। এই হোটেলটা থেকে খেলাম আমরা। এই যে এদিকে কিছু জন আছে, বাকি আমাদের সবার লাঞ্চ কমপ্লিট। সেদিন আমাদের আর কোথাও যাওয়ার প্ল্যানিং ছিল না, তো লাঞ্চ কমপ্লিট হওয়ার পর স্যাররা বললো তোমরা আশেপাশটা আরেকটু ঘুরে দেখো। আর এই যে লাইন বাই লাইন জিনিসগুলো দেখছো, এগুলো এক একটা স্টলের মতো দোকান আর কি। তো আমরা এখানটাতে যাচ্ছিলাম ঘুরতে। এটা হয়তো নতুন এখানে দিয়েছে, প্রত্যেকটা স্টলে দোকান বসেও নি। আর এটা ছিল ঠিক তার উল্টো পাশের ভিউটা। আমরা ওখানেই আশেপাশে ঘুরছিলাম, ফটো টটো তুললাম, আর অনেকটা টাইম ওখানেই ছিলাম। এই
যে দেখো এখানে বাঁশ গাছের মতো যে গাছগুলো দেখা যাচ্ছে, আমাদের যে ফুল ঝাড়ু হয় না, এটা হচ্ছে সেই ফুল ঝাড়ুর গাছ। প্রথমে তো দেখে বুঝতে পারিনি, ভেবেছিলাম এটা হয়তো পাহাড়ি ব্যাম্বু হবে, বাট ওইদিকে এই ফুল ঝাড়ুর গাছ পুরো ভর্তি ছিল। আর আমরা সেটা পরের দিন গিয়ে বুঝতে পেরেছিলাম যে এগুলো থেকে ফুল ঝাড়ু হয়। ফার্স্ট ডেতে আমরা বুঝেছিলাম এটা হয়তো কোনো বাঁশের মতো। আর ওই গাছটার পাতাগুলো আমাদের এখানে যে বাঁশের পাতা হয় এক্স্যাক্টলি ওরকমই বাঁশের পাতার মতোই ছিল দেখতে। আর আমরা এই লাইটলুম ক্যানিয়ন ভিউ পয়েন্ট থেকে বেরিয়ে গেছি, এখন যাব হচ্ছে সিধা হোটেলে। তো চলো যাওয়া যাক। তো অনেকটা রাস্তা আমরা বেশ ভালোভাবেই আসছিলাম, হঠাৎই হোটেল থেকে 1-1.5 ঘন্টা দূরত্বে এসে আমাদের বাসটা খারাপ হয়ে যায়। এরকম চারিদিকে পাহাড়, ঠান্ডা হাওয়া, আর মাঝখানে আমাদের দুটো গাড়ি দাঁড়িয়ে আছে, একটা বাস আর একটা স্যারদের গাড়িটা। প্রায় 1.5-2 ঘন্টা মতো ওখানে গাড়িটা খারাপ হয়েছিল। আর আমরা এই যে ভেতরে বন্ধু বান্ধব সবাই মিলে আড্ডা মেরে যাচ্ছি, তখন সন্ধ্যে 7টা 7:30 মতো বাজছিল। এটা একটা অদ্ভুত এক্সপিরিয়েন্স হয়েছে, কখনো ভাবিও নি যে এভাবে সন্ধ্যেবেলায় সবাই একসাথে আটকে পড়ে আমরা আড্ডা মারছি। আমাদের রাস্তায় গাড়ি এইভাবে নষ্ট হয়ে যাওয়ায় আমরা নিজেদের গন্তব্যস্থলে পৌঁছতে পারছি না, সেই নিয়ে আপনাদের কি মতামত? রুকো যারা, সবার করো। এই আপনাদের মতামত জানান আমাকে, আপনাদের কি মতামত? আপনারা কি যেতে চান? আমরা হেঁটে হেঁটে যেতে চাই। আমরা হেঁটে হেঁটে যেতে চাই যাতে যেন বমির প্রবণতাটা কম দেখা দেয়। শাবাশ বেটা, বহুত বড়িয়া। ইস, সামনে এসে বলুন, দূর থেকে না। আমার ক্যামেরার সামনে যেতে আমার একটা গাড়িতে উঠেছি, সেখানে বমি বমি। আপনার কি মাঝে মাঝে মানুষজন হার্ট অ্যাটাক করে ফেলে, আত্মার ভিতর থেকে বের হয়ে আসে। अरे कहना क्या चाहते हो? এটা আমাদের বন্ধু বান্ধবদের কিছুটা মজা ছিল। তো যাই হোক, এরপরে স্যারদের যে গাড়িটা ছিল ওটা ঠিকই ছিল, তো ওটাতে করে আমাদের কিছুটা স্টুডেন্ট স্যাররা পাঠিয়ে দেয়। আর ওই গাড়ির যিনি ড্রাইভার ছিলেন ওনাকে বলে দেন আরো 2খানা গাড়ি নিয়ে যাওয়ার জন্য, কারণ আমরা 35 জনের মধ্যে প্রথমে 13 জন গেছিলাম হোটেলেতে, আর তারপরে বাকিরা এসেছিল হাফ হাফ করে। আর আমরা এমন একটা জায়গাতে আটকে ছিলাম যেখানে একটু বেশি রাত হলে হয়তো রিস্ক হয়ে যেত, কারণ ওখানে কোনো লাইট ল্যাম্পপোস্ট কিচ্ছু ছিল না, আর চারিদিকে পাহাড়, আমরা মাঝখানে রয়েছি, আর এত ঠান্ডা হাওয়া। তো সেই কারণেই স্যাররা এই ডিসিশনটা নেয়, হাফ আগে পাঠিয়ে দেয়, আর তারপরে দুটো গাড়িতে স্যাররা আর আরো যে স্টুডেন্টরা ছিল তারা হাফ হাফ করে আসে। তো চলো একবারে রুমে গিয়ে কথা হচ্ছে। তো এই জাস্ট আমরা রুমে এলাম, এখন 7:13 মতো বাজছে। আর আমাদের রাস্তায় অনেকটা টাইম ওয়েস্ট হয়েছে, আমাদের গাড়িটা খারাপ হয়ে গেছিলো মাঝ রাস্তায়, চারিদিকে পাহাড়, আর এখানে এত ঠান্ডা। বিশেষ করে আমাদের যেখানে গাড়িটা খারাপ হয়েছে সেখানটায়, যেখানে রুম আছে সেখানেও ঠান্ডা, বাট অতটা নেই। তো স্যারেদের একটা গাড়ি ছিল, ওই গাড়িতে করে আমরা চাপাচাপি করে কয়েকজন এলাম, 13 জন মতো। ওই গাড়িটা আবার গেল ওদেরকে আনতে, সবাই আসেনি, 35 জনের থেকে 13 জন আমরা এলাম। তো তার মধ্যে 2 জন মেয়ে 1 জন ছেলে। তো যাই হোক, চলো আজকের এই ডে 1-এ হয়তো সেরকম কিছুই দেখাতে পারিনি, কেন কি আমাদের সাইট সিনও একটা ছিল। অ্যাকচুয়ালি সবার অবস্থা এত খারাপ না, তো সাইট সিন সেভাবে হয়নি, এটা হচ্ছে কথা। আর আমাদের কালকে প্ল্যানিং আছে, মানে আমাদের ডে 2-তে 3টে স্পট ভিজিট করার আছে। মেনলি আমরা যে এডুকেশনাল ট্যুরে এসেছি সেটার সার্ভে আমাদের কালকে হবে, তো ওটা কালকে হবে। আর আমরা একটা রুট ব্রিজ দেখতে যাব আর একটা লেক দেখতে যাব, এটার আপাতত প্ল্যানিং আছে। কালকে ভোর 6টায় বেরোতে বলেছে, জানি না কি হবে। আর আজকে তো প্রায় আমার সারা রাস্তায় ঘুমোতে ঘুমোতেই কেটে গেল, বাসে ঘুমিয়েছি, গাড়িতে ঘুমিয়েছি, যেখানে পেরেছি ঘুমিয়ে গেছি। অ্যাকচুয়ালি কালকে রাতে ঘুম নেই সেই কারণে। তো তোমাদের এই ছোটোখাটো ব্লগটা কীরকম লাগলো, ছোট হয়েছে না বড় আমি তাও জানি না, মোদ্দা কথা এই ব্লগটা কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভালো লেগে থাকলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট নতুন ডে 2 ওয়ালা ব্লগে। সবাই ভালো থেকো, বাই।